নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেল কুকিং বাই মৌমিতা মুখার্জিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে নিয়ে চলে এসেছি মটন বিরিয়ানি রেসিপি। এটার ভিডিও করব বলে আমি রেসিপি তৈরি করিনি, জাস্ট ভিডিওটা পরে শুরু করেছিলাম। তো দেখলে ঘিটাকে গলিয়ে রেখেছি, গরম মশলাটা বেটে রেখেছি, আর এখানে মাটনটা ম্যারিনেট করে রাখা আছে, আলু পেঁয়াজ সব ভেজে নিয়েছি। আর এবার আমি কড়াইতে যেটুকু সর্ষের তেল দিয়েছিলাম তার মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছি। এবার মাটনটা ভালো করে কষিয়ে নেব। তো গরম মশলা বলতে ওখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, এলাচটা একটু বেশি, লবঙ্গটা খুব অল্প, আর দারচিনিটাও অল্প, আর দিয়েছিলাম শামরিচ। তো এটুকু দিয়েই ওটা আমি একটুখানি কড়াইতে নেড়ে নিয়ে বেটে রেখেছি। আসলে একটা পিকনিক ছিল ছোটোখাটো, সেটার জন্য রেসিপি বানাবো সেটা আর আমি ভাবিনি, ওই জন্য পুরো ভিডিওটা করিনি। তো মশলাও এখানে খাসির মাংসে যেমন করে আমরা রান্না করি সেরকম পরিমাণেই সব মশলা দিয়ে এটা ম্যারিনেট করা আছে। তো টক দইটা অবশ্যই দেবে। আর যারা সাদা সাদা বিরিয়ানি পছন্দ করো, মানে হালকা কালার, তারা এখানে হলুদটা অ্যাড করবে না। তো এই হচ্ছে রান্নার প্রসেস। এবার আমি এখানে বিরিয়ানি হাঁড়িটা রেডি করে নিচ্ছি। এখানে যেহেতু বড় কড়াই বা বড় মুকালা কোনো কিছু ছিল না, ওই জন্য হাঁড়িতেই আমার করতে হয়েছে। নাহলে বড় মুকালা গামলা টাইপসের কিছুতে বিরিয়ানি করলে কিন্তু সেটা আরও সুন্দর হয়, কাটতে সুবিধা হয়। তো এখানে দেখলে একটা মাটনের লেয়ার দিয়ে দিয়েছি, তার উপরে আবার একটা চালের লেয়ার দিয়েছি, দিয়ে ওই গরম মশলার গুঁড়ো আর ঘি আর কেশর ভেজানো জল, এইগুলো দিয়ে তারপরে ওর মধ্যে আমি মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল অ্যাড করে নিয়েছি একসাথে, যাতে হালকা একটা গন্ধ আসে। তো দিয়ে আবার এরকমভাবে কিছুটা করে করে লেয়ার করে জাস্ট আমি হাঁড়িটা রেডি করে নিচ্ছি। তো বিরিয়ানির লেয়ারিংটা নিশ্চয়ই সবারই জানা আছে। তো আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রায় 1.5 কেজি চাল ছিল আর 1.5 কেজি মাংস আর আলু, তো প্রায় টোটাল 4 কিলো। তো এতটা রান্না করেছি। আর যেহেতু আমি স্ট্যান্ডটাও নিয়ে যাইনি, ওই জন্য হাতে করে করা হয়েছে বলে একটু ক্যামেরাটাও নড়ে গেছে। তো এবার এটাকে হাঁড়িটা তৈরি করে নিয়ে তারপর গ্যাসটাকে লো করে দিয়ে তার উপর একটা পাত্রে জল দিয়ে তার উপর হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা 40 মিনিট। এতে কিন্তু আমার মাটনটা ভালো মতো রান্না হয়ে গেছিলো, সেদ্ধ হয়ে গেছিলো, আর বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। এই কেমন আছে বিরিয়ানি? তো ছোট ছোট করে ভিডিওগুলো শেয়ার করছি, ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, আজকের মতো এই পর্যন্তই। আর একদিন সম্পূর্ণ একটা মটন বিরিয়ানির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।